নমস্কার বন্ধুরা, আজ আমি সকলের সাথে শেয়ার করব বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে ভীষণই জুসি এমনই একটি দুর্দান্ত স্বাদের চিকেন পকোড়ার রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে, আর তৈরি করতে লাগবেও ভীষণই কম সময়। এছাড়াও রেসিপিটি একদম পারফেক্ট তৈরির জন্য ভিডিওতে থাকছে অনেক টিপস। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের রেসিপি চিকেন পকোড়া তৈরি করতে নিয়েছি আমি এখানে 300 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন, যেখানে চিকেনটাকে একটু মিডিয়াম সাইজের টুকরো করেই কেটে নেওয়া হয়েছে। চিকেনের টুকরোগুলো যেমন খুব বেশি ছোট নয়, তেমন খুব বেশি বড়ও নয়। তো চিকেন পকোড়ার জন্য এবার এই চিকেনটা ম্যারিনেশন করতে আমাদের কি লাগছে সেটা দেখে নিন। তো সবার প্রথমে চিকেন ম্যারিনেশনে আমি অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন। নেক্সট অ্যাড করব 1 চা চামচ পরিমাণে লেবুর রস, তবে আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এরই সাথে আমি অ্যাড করব 100 গ্রাম পরিমাণে টক দই। সাথে চিকেন পকোড়ার টেস্টটাকে একটু বাড়াতে অ্যাড করব একটা ডিমের পুরো সম্পূর্ণ অংশ। তবে যদি কারোর ডিমে অ্যালার্জি থেকে থাকে তবে সেক্ষেত্রে ডিম অ্যাভয়েড করতে পারেন। নেক্সট ইনগ্রেডিয়েন্ট হিসাবে আমাদের লাগবে ধনে, তবে ধনেটাকে ঠিক এভাবে আধ ভাঙা করে আমাদেরকে দিয়ে দিতে হবে। আর আমি এখানে ধনের ব্যবহার করলাম 1 চা চামচ পরিমাণে। রঙের জন্য অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। সাথে অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার। নেক্সট ঝালের জন্য অ্যাড করলাম কাঁচা লঙ্কার পেস্ট, তবে এটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। সাথে অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর ফ্লেভারের জন্য সবশেষে অ্যাড করলাম রাফলি চপ করে রাখা কারি পাতা। তো সমস্ত কিছু আমাদের একদম ঘরোয়া উপকরণ, আর তাই আশা করছি রেসিপিটি কুক করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এবারেই সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এই স্টেজে চিকেনটাকে আমাদের রেস্টিংয়ে রেখে দিতে হবে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন। তো সম্পূর্ণ 1 ঘন্টা সময় ধরে চিকেনটাকে ম্যারিনেশনে রেখে দেওয়ার পর এবার এই স্টেজে চিকেনটা কোটিংয়ের জন্য আমি অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণে কর্নস্টার্চ অথবা কর্নফ্লাওয়ার। আর এই কর্নস্টার্চ অথবা কর্নফ্লাওয়ারের সাথেই অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দার পরিমাণটা কিন্তু কর্নফ্লাওয়ারের তুলনায় আমাদের একটু কম রাখতে হবে। আর সবশেষে অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে সাহামরিচ গুঁড়ো, তবে সাহামরিচের পরিবর্তে আপনারা কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। তো এবার এই ময়দা ও কর্নফ্লাওয়ারটাকে দিয়ে চিকেনটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। তবে এই সময় কিন্তু কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার করা একদমই যাবে না। মোটামুটি আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে এই ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা যেন চিকেনের গায়ে ঠিক এভাবে কোট করে থাকে। আর এরকম কোট করে থাকলেই বুঝতে হবে যে ময়দা ও কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু আমাদের একদম পারফেক্ট আছে। তো তাহলে পকোড়া তৈরির জন্য চিকেনটা আমাদের ফাইনালি রেডি হয়ে গেল। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। তো পকোড়াগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদেরকে গরম করে নিতে হবে। আর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার একটা একটা করে চিকেনের টুকরো আমাদেরকে দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে। আর যখন আপনারা চিকেনটাকে তেলের মধ্যে ছাড়বেন সেই সময় চিকেনটাকে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে এভাবে রেখে তারপরে ছেড়ে দেবেন। এতে চিকেনগুলো কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না। আর এতে পকোড়ার কোটিংটাও কিন্তু একদম পারফেক্ট থাকে।
তো আশা করছি এই টিপসটা আপনাদের অবশ্যই কাজে আসবে। তো কড়াইয়ের স্পেস অনুযায়ী পরিমাণ মতো চিকেন পকোড়া তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর অন্তত পক্ষে 20 থেকে 30 সেকেন্ডের মতন এই পকোড়াগুলো কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করবেন না। এতে পকোড়াগুলো নিচ থেকে ভালোভাবে কুক হতে পারবে। আর এই 20 থেকে 30 সেকেন্ড পর এভাবে একটা চামচের সাহায্যে প্রত্যেকটা পকোড়া এভাবে হালকা হাতে উল্টে দিয়ে পকোড়ার অপর পিঠটাকেও আমাদের মিডিয়াম ফ্লেমে একইভাবে ফ্রাই করে নিতে হবে। ফ্লেমটা কিন্তু কখনোই হাইতে রাখা যাবে না, তাহলে পকোড়ার ওপরের থেকে কালারটা চলে এলেও ভেতরে কিন্তু চিকেনটা একদমই কাঁচা থেকে যাবে। আর এই স্টেজে চিকেনটা যেহেতু আমাদের পারফেক্ট কুক করে নিতে হবে, তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমাদের অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। আর এতে দেখবেন চিকেনটা ভেতর থেকেও কিন্তু একদম জুসি থাকবে। তো মিডিয়াম ফ্লেমে পকোড়ার 80% ফ্রাই করে নেওয়ার পর যখনই দেখবেন পকোড়ার মধ্যে ঠিক এরকম একটা সুন্দর কালার চলে এসেছে, তখনই এই পর্যায়ে এসে পকোড়াগুলোকে আমাদেরকে তুলে নিতে হবে। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। ভীষণই সিম্পল প্রসেস, আর তাই আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না। তো পকোড়াগুলোকে আমি তুলে রেখে দিলাম একটা কিচেন টিস্যুর ওপরে। তো প্রথম ব্যাচে পকোড়াগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার সেকেন্ড ব্যাচে একে একে বাকি চিকেনগুলোকেও আমি ফ্রাই করে নেব। ফ্লেমটাকে কিন্তু আমরা অবশ্যই মিডিয়ামে রাখবো। তো মিডিয়াম ফ্লেমে একইভাবে পকোড়ার 80% আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই পকোড়াগুলোকে আমাদের তুলে নিতে হবে। আর এই পকোড়ার 80% আমরা ফ্রাই করে নিলাম শুধুমাত্র চিকেনটা বয়েল হওয়ার জন্য। আর পকোড়ার বাকি 20% আমরা যখন ফ্রাই করব তখন সেটা ফ্রাই করব পকোড়ার ক্রিসপিনেসের জন্য। তো তাহলে ফাইনালি আমাদের সমস্ত পকোড়াগুলোকেই 80% ফ্রাই করে নেওয়া হয়ে গেল। আর এইভাবে চিকেন পকোড়াগুলোকে 80% ফ্রাই করে নেওয়ার পর পকোড়াগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে পকোড়াগুলোকে স্টোর করেও রাখতে পারেন। আর সার্ভ করার আগে পকোড়াগুলোকে একটু ফ্রাই করে নিলেই আমাদের ইনস্ট্যান্ট টেস্টি অ্যান্ড ক্রিস্পি চিকেন পকোড়া কিন্তু একদম রেডি। তো তাহলে সার্ভ করার আগে চিকেন পকোড়াগুলোকে আমি আবারও একবার ফ্রাই করে নেব। তবে এই সময় ফ্লেমটাকে কিন্তু আমি রেখেছি একদম মিডিয়ামে। আর এই ফ্রাইটা সাধারণত আমি করে নিচ্ছি চিকেন পকোড়ার ক্রিস্পিনেসের জন্য। খুব বেশিক্ষণ ফ্রাই করার প্রয়োজনীয়তা নেই, মোটামুটি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন ফ্রাই করে নিলেই হবে। যেহেতু চিকেন পকোড়াগুলো আগে থেকেই 80% ফ্রাই করা ছিল। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আর এইভাবে চিকেন পকোড়া তৈরি করলে কিন্তু এর টেস্ট এক কথায় অসাধারণ হয়ে থাকে। তো ফাইনালি চিকেন পকোড়াগুলোকে 100% ফ্রাই করে নেওয়ার পর এবার এই পকোড়াগুলোকে ডিরেক্টলি আমি ট্রান্সফার করে নিলাম একটা বোলের মধ্যে। এবার এর মধ্যে অ্যাড করব খুব অল্প পরিমাণে চাট মশলা, সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে বিট নুন আর অল্প পরিমাণে লেবুর রস। সার্ভ করার আগে এই 3টে উপকরণ চিকেন পকোড়াতে অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার এই পকোড়াগুলোকে এইভাবে একটু টস করে নেওয়ার পর স্যালাড, টমেটো সস অথবা গ্রিন চাটনির সাথে আপনারা সার্ভ করে নিন চিকেন পকোড়া। যে কোনো দিন সন্ধেবেলায় টি টাইম স্ন্যাক্স হিসাবে এটি আপনারা চটজলদি তৈরি করে নিতে পারেন। তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।